মানুষ হিসেবে আমাদের যে একটা মৌলিক কর্তব্য আছে, দায়িত্বশীলতার জায়গা আছে, সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদটুকু জানানোর জন্য এসেছি। আজ হয়তো আমরা অল্প কয়েকজন মিলে বলা কথার কারণে কিছুই আসবে যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিটা মানুষ যদি কথা বলতে শুরু করে, অন্তত আমাদের ভয়েসটুকু রেজ করতে শিখতে পারি, দীর্ঘমেয়াদে হয়তো এই আন্দোলনটাই পুরো বিশ্বে একসময় ছড়িয়ে পড়ে দীর্ঘমেয়াদে এটা একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে যে বা যারাই কথা বলতে চায়, দিন শেষে আধিপত্যবাদের শিকার হয়ে যেতে হয়। ফিলিস্তিন থেকে শুরু করে যতগুলো মুসলিম রাষ্ট্র এখন পর্যন্ত আমেরিকান আগ্রাসন দ্বারা আক্রান্ত হয়েছে, আমরা দেখি প্রত্যেকটা রাষ্ট্রকে আক্রমণ করা হয়েছে গণতন্ত্রের নামে, শান্তির নামে। কিন্তু দিন শেষে আসল বাস্তবতা যে কিছু নেই তার সর্ববিধি হিসেবে দৃশ্যমান। আমরা দেখতে পাচ্ছি ইরানের উপর আক্রমণ হচ্ছে, অথচ ইরান যখন সেটাকে প্রতিরোধের চেষ্টা করছে, সেটার বিরুদ্ধে বলা হচ্ছে যে ইরান নাকি এখন সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে তার উপর, ইসরায়েলের উপর, যে কিনা নিজেই একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করে আসছে। তো আমাদের আজকে এখানে দাঁড়ানোর মৌলিক কারণ একটাই, আমরা প্রতিবাদ জানাতে চাই, মানুষকে প্রতিবাদ জানাতে অনুরোধ করতে চাই। আমাদের যে প্রতিষ্ঠান আছে এখন, ভয়েস অফ প্যালেস্টাইন বাংলাদেশ, আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে প্যালেস্টাইনের জন্য আওয়াজ তোলা। শুধু প্যালেস্টাইন নয়, আগ্রাসনবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যারা যারাই কথা বলতে চাই, আমরা যেন একটা প্ল্যাটফর্মের নিচে এসে আমরা আমাদের আওয়াজকে আরো দীর্ঘমেয়াদে বড় করে তুলতে পারি।